দেখো বন্ধুরা, আজকে রাত্রিরে রুটি দিয়ে খাবার জন্য করেছি কাঁচা লঙ্কা মরিচের মাংস। এই মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতে একটু কেমন ফ্যাকাশে হয়, কিন্তু খেতে এত স্বাদ হয় কি বলবো। প্রথমে দেখো, আমি সাদা তেল গরম করেছি কড়াইতে। এটা সাদা তেল দিয়ে আমি করি। আর তারপর তার মধ্যে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর রসুনটা দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি। রসুনটা আমি একটু থেতো করে নিয়েছিলাম। আর দেখো, তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম টমেটোটা। তো সব কিছু দিয়ে ভালো করে নরম করতে হবে। এই যেই একটু পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তো দেখো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়েও ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে তারপর দেখো আমি আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়েও পুরো মাংসটার মধ্যে এটা ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে, তাহলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো, আমি কাঁচা লঙ্কা অনেকটা বেটে রেখেছিলাম, যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুই আমার মোটামুটি দেওয়া হয়ে গেল। এবার আমি খালি কষাতে থাকবো। আর মাংসটা জানো তো, দেখতে একটু ফ্যাকাশে কালার হয় ঠিকই, কেননা এর মধ্যে কোনো হলুদ পড়ে না, লঙ্কা গুঁড়ো পড়ে না, কিন্তু খেতে এত সুন্দর লাগে কি বলবো। আর দেখো, আমি অনেকক্ষণ বাদেই নুনটা দিলাম। প্রথম দিকে দিলে আরও জল বেরিয়ে যেত। তো দেখো, মাংসটা আর কিছুই লাগবে না দিতে। এটা খালি কষিয়ে যেতে হবে যতক্ষণ না এর বেশ ঝোলটা একটু ঘন হয়ে আসছে। তো দেখো, অনেকটাই ঘন হয়ে এসছে। মাংসটা প্রায় আমার হয়েই এসছে। তো মাংসটা আমার হয়ে গেছে। এবার দেখো, ওপর থেকে আমি মরিচ ছড়িয়ে দিচ্ছি। আর এই মরিচের টেস্টটা না দারুণ লাগে, একদিন করে দেখো। আর এটা যদি একটু পেঁয়াজ কেটে নাও এর সাথে, আর পেঁয়াজটা একটু লেবু মাখিয়ে নাও, ওফ, এই মাংসর সঙ্গে আর রুটিটা দুর্দান্ত লাগে।